হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ অনেকদিন পর আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। খাসি ছাগল কিভাবে ১০-১৫ দিনের মধ্যে মোটা তাজা করে তুলবেন, সে বিষয়ে আজ বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। তো এই খাসি ছাগল মোটাজাতকরণের খাবার প্রস্তুত করতে এই কয়েকটি উপাদানগুলো লাগবে। সেই উপাদানগুলো হলো ফিড, গমের ভুসি, ধানের কুড়া, ভুট্টার গুঁড়া, ছোলা বুট, চিটাগুড় বা নালি এবং একটা ভিটামিন সিরাপ। তাই সেই খাবারটি প্রস্তুত করার জন্য প্রথমে নিয়ে নিব সেই ছাগল মোটাতাজাকরণের যে খাবারটি, সেটি হলো ফিড। তো দেখতেই পাচ্ছেন আমরা প্রায় ২০০ গ্রামের মতো ফিড নিয়ে নিলাম। এই ফিড ছাগল মোটাতাজাকরণে অনেক সহায়তা করে থাকে। আমরা যদি এই ফিড নিয়মিত ছাগলকে খাওয়াতে পারি তাহলে খুব দ্রুতই ছাগল মোটা তাজা হয়ে উঠবে এবং কয়েকদিনের মধ্যে ছাগলের চেহারায় অনেকটাই পরিবর্তন আসবে। তারপর যে উপাদানটি নিব সেটি হলো এই ছোলা বুট। এই ছোলা বুটগুলি এক রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন ছোলাগুলো পানিতে ভিজিয়ে একদম ফুলে নরম হয়ে গিয়েছে। তারপরে ছোলা এবং ছোলার পানি সহ ঢেলে দিব। অনেকে ছোলার পানি ফেলে দেয়, কিন্তু তারা জানে না এই ছোলার পানিতে কত পরিমাণে শক্তি থাকে। তো ছোলা এবং ছোলা পানি সহ নিতে হবে। তারপর নিয়ে নেব এই ভুট্টার গুঁড়া। এই ভুট্টার গুঁড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন। ছাগলের যে একটি পুষ্টির ঘাটতি থাকে তাই ভুট্টার গুঁড়া সহজেই পূরণ করে দেয়। এই ভুট্টার গুঁড়াও ছাগল মোটাতাজাকরণে অনেকটাই সহায়তা করে থাকে। এছাড়া ভুট্টার গুঁড়াতে রয়েছে প্রচুর পরিমাণে শক্তি। তারপর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর দিয়ে দিব এই গমের ভুসি। গরু ছাগল পালন করতে গেলে এই গমের ভুসি কিন্তু লাগবেই। এই গমের ভুসিতে যে কতটা পরিমাণে শক্তি রয়েছে তা আপনারা সবাই জানেনই। তারপর যে উপাদানটি দিব সেটি হলো এই ধানের কুড়া। এই ধানের কুড়াও ছাগলের জন্য অনেক গুরুত্বপূর্ণ উপাদান। তারপর যে গুরুত্বপূর্ণ উপাদানটি দিব সেটি হলো এই নালি কিংবা চিটাগুড়। অনেকে নালি হিসাবে চিনে থাকেন, আবার অনেকে চিটাগুড় হিসাবে চিনে থাকেন। আমাদের এখানে নালি বলা হয়। তো আমরা এখন পরিমাণ মতো নালি দিয়ে দিব। এখানে প্রায় ১০০ গ্রামের মতো নিয়ে নিয়েছি। এই চিটাগুড় বা নালি এক ধরনের মিষ্টি জাতীয় খাবার। এই চিটাগুড় বা নালি ছাগলের এই দানাদার খাবারগুলোর সাথে একদম ভালোভাবে মিশে যায়, ফলে ছাগলগুলো খুব ভালোভাবে খেয়ে নেয়, একটু নষ্ট করে না। তারপর সবশেষে যে উপাদানটি দিব সেটি হলো জিঙ্ক ভিটামিন সিরাপটি। এই জিঙ্ক সিরাপটি ছাগলের মুখে রুচি ধরে রাখতে সহায়তা করে। যখন আপনাদের ছাগলের মুখে রুচি থাকবে না কিংবা খাওয়া দাওয়া করতে চাইবে না, তখন এই জিঙ্ক সিরাপটি একটানা ১ সপ্তাহ খাওয়াইলেই বুঝতে পারবেন যে ছাগলের মুখে রুচি এসেছে এবং ছাগল নিয়মিত খাওয়া দাওয়া করবে। এই সিরাপটি ছাগল মোটা তাজাকরণে অনেকটা হেল্প করে থাকে। তো এই জিঙ্ক ভিটামিনটি ২ থেকে ৩ চামচ মতো দিয়ে দিলাম। আশা করি এই জিঙ্ক ভিটামিনটি দিনে ২ বার খাওয়ালে কার্যকর হবে। তো সবশেষে পানি দিয়ে খাবারগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবেই দানাদার খাবারটি তৈরি করতে হবে। মেশানো শেষ হয়ে গিয়েছে, এখন ছাগলকে দেওয়ার পালা। তো দেখতেই পাচ্ছেন আমাদের খাসি ছাগলগুলো কিভাবে খাইতেছে। ছাগলকে এই মোটাজাতকরণের খাবার খাওয়ানোর আগে ছাগলকে কৃমিনাশক ঔষধ এবং লিভার টনিক অবশ্যই খাওয়াতে হবে। এই নিয়মটি না মানলে ছাগলের এই দানাদার খাবার খাওয়ানোই কার্যকর হবে না। তাই আপনারা যদি খাসি ছাগল মোটা তাজা করতে চান তাহলে অবশ্যই এই নিয়মটি পালন করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই খাসি ছাগলগুলো কত সুন্দরভাবে দানাদার খাবারটি খাইতেছে। এই নিয়মগুলো পালন করলে ইনশাল্লাহ আপনাদের খাসি ছাগলও খুব দ্রুত মোটা তাজা হয়ে উঠবে। আশা করি আপনারা সবাই এই নিয়মটি অবশ্যই পালন করার চেষ্টা করবেন। এইভাবে খাসি ছাগল পালন করতে পারলে আপনারা অনেকটাই লাভবান হতে পারবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমরা এই সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি।
তো দেখতেই পাচ্ছেন আমাদের ছাগলগুলো এই খাবারটি খাওয়ার জন্য যে কতটা আগ্রহী, তা আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সাপোর্ট পেয়ে আমরা অনেক খুশি। এভাবে পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।